আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো অনেকদিন পর আমি আসলাম। আজকে আপনাদের কি বিষয় নিয়ে আলোচনা করব? আজকে আমরা আলোচনা করব হচ্ছে ক্যানভা নিয়ে। ক্যানভার মাধ্যমে কিভাবে আপনারা টেমপ্লেট এডিট করবেন, কিভাবে টাকা ইনকাম করবেন, সেগুলা বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলুন আমরা প্লে স্টোরে যাই, ক্যানভা অ্যাপ্লিকে সার্চ করি। তো প্লে স্টোরে যাওয়ার পর ফার্স্টে সার্চ করব ক্যানভা। ক্যানভা লিখে সার্চ করার পর দেখতে পাচ্ছেন এই অ্যাপটা শো করতেছে। এটা আমার ইনস্টল করা আছে, সেক্ষেত্রে আমি এটা আনইনস্টল করে দিই, আপনাদের প্রথম থেকে দেখাই। আনইনস্টল হয়ে গেছে, সেক্ষেত্রে এখন আমি ইনস্টলে ক্লিক করে ইনস্টল করি। এটা খুব স্বল্প এমবির অ্যাপ, মাত্র 9.1 এমবির অ্যাপ। দেখতে পাচ্ছেন 9.1 এমবি, প্রবলেম নাই। কিন্তু এটা ইউজ করতে অবশ্যই আপনার ডাটা বা ওয়াইফাই কানেকশন থাকতে হবে। আপনার যদি ডাটা বা ওয়াইফাই কানেকশন না থাকে, সেক্ষেত্রে আপনি ইউজ করতে পারবেন না। তো চলুন আমরা ওপেনে ক্লিক করে ওপেন করি। একটু লোডিং নেবে, এটা হচ্ছে ওয়াইফাই বা ডাটা কানেকশন না থাকলে এটা হবে না। তো সেই ক্ষেত্রে এখন আপনাদের তো এরকম অপশন আসবে, সেই ক্ষেত্রে আপনারা দুটার যে কোনো একটি সিলেক্ট করবেন। এখানে আছে গুগল আর একটা আছে ফেসবুক, যে কোনো একটি সিলেক্ট করলে হবে। আমি গুগল দিয়ে সিলেক্ট করি। গুগল দিয়ে সিলেক্ট করার পর আমি যে কোনো একটা যে কোনো একটা আমি জিমেল দিয়ে দিতে পারবো, সেই ক্ষেত্রে যে কোনো একটা জিমেল আমি দিয়ে দিচ্ছি। জিমেল দেওয়ার পর একটু লোডিং নেবে, যেহেতু সাইন আপ হচ্ছে। দেখতে পাচ্ছেন এরকম কিন্তু ডাইরেক্ট আমার হোম পেজে চলে আসছে, কিন্তু এখানে কিন্তু শর্তাবলী আছে। এখানে দেখতে পাচ্ছেন এগুলার ভেতর আপনারা কি দিবেন। এগুলার ভেতর দিবেন হচ্ছে স্টুডেন্ট, এটাতে দিবেন সবাই স্টুডেন্ট, দিবেন সবাই স্টুডেন্ট। স্টুডেন্ট দেওয়ার পর এখানে দিবেন হচ্ছে হাই স্কুল। হাই স্কুলের উপর ক্লিক করে কন্টিনিউ ক্লিক করবেন। হাই স্কুলে ক্লিক করে কন্টিনিউ ক্লিক করলাম। এরপর এটা হচ্ছে আপনি হচ্ছে স্কিপে স্কিপে ক্লিক করবেন। স্কিপে, এটাও স্কিপে ক্লিক করবেন। দেখুন হয়ে গেল, কিন্তু এটা হচ্ছে আমাদের ক্যানভা অ্যাপের হোম পেজ। তো এখন আপনাদের কোন ধরনের টেমপ্লেট এডিট করতে হবে চলুন সেগুলো একটু দেখাই। তো এখানে আমার অ্যাড করা নাই, সেক্ষেত্রে আমি আমার গ্যালারি থেকে দেখাই। আপনাদের এরকম ধরনের টেমপ্লেট গুলো এডিট করতে হবে। দেখতে পাচ্ছেন এরকম কোয়ালিটির টেমপ্লেট গুলো এডিট করতে হবে। কোম্পানির লোগো, কোম্পানির সার্ভিস, কোম্পানির ওয়েবসাইট, কোম্পানির নেম দিয়ে লোগোগুলো এডিট করতে হবে। এরকম কোয়ালিটির কিন্তু টেমপ্লেট গুলো এডিট করতে হবে, এরকম কোয়ালিটির হলে চলবে। তো চলুন এইগুলোর জন্য আমাদের কি কি করতে হবে। আমরা আবার নিউ করে ক্যানভা অ্যাপে ঢুকি। এতক্ষণ আপনাদের ডাউনলোড দেখাইলাম, তো ক্যানভা অ্যাপে নিউ করে আবার ঢুকি। ঢোকার পরে দেখতে পাচ্ছেন এরকম কিন্তু আসবে, এইগুলো আমরা ক্রস চিহ্ন দিয়ে কেটে দেব। তো এখন আপনাদের যেতে হবে হচ্ছে নিচের দিকে, দেখুন কর্নারে টেমপ্লেটস অপশন আছে। টেমপ্লেটস অপশনে আপনারা সবাই যাবেন। দেখতে পাচ্ছেন টেমপ্লেটস অপশন আছে, এই অপশনে আপনারা যাবেন। আমি গেলাম। তারপরে দেখতে পাবেন যে উপরে কিন্তু সার্চ বার আছে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সার্চ বার আছে উপরে, সবাই কিন্তু সার্চ বারে ক্লিক করে সার্চ করবেন হচ্ছে কোম্পানি, COMPANY, কোম্পানি লিখে সার্চ করবেন। কোম্পানি লিখে সার্চ করার পর কিন্তু দেখতে পাচ্ছেন অ্যাভেলেবেল কিন্তু অনেক ধরনের টেমপ্লেট শো করতেছে। ম্যাক্সিমাম কিন্তু অনেক অনেক টেমপ্লেট কিন্তু শো করতেছে। সেক্ষেত্রে যদি আপনারা সেম ডিজাইনের সেম টেমপ্লেট এডিট করেন, সেক্ষেত্রে কিন্তু কেউ অ্যাপ্রুভ করবে না, কেউ কিন্তু আপনাদের টাকা দেবে না।
সেক্ষেত্রে আরেকটা কথা বলে দিচ্ছি, দেখতে পাচ্ছেন পাশে যে প্রো লেখা আছে না, যেগুলো প্রো লেখা এগুলো কিন্তু আপনারা ইউজ করতে পারবেন না। এগুলো শুধু ক্যানভা প্রোরাই ইউজ করতে পারবে। ক্যানভা প্রো যা ক্যানভা প্রো কিন্তু কিনে নিতে হয়। সেই ক্ষেত্রে আমরা ফ্রিতে কিন্তু আমরা এডিটগুলো করব, সেই ক্ষেত্রে প্রোগুলো ইউজ করব না। তো দেখতে পাচ্ছেন এরকম কিন্তু অনেক ধরনের প্রোগুলো আছে, দেখতে পাচ্ছেন প্রো আছে। তো সেই ক্ষেত্রে এরকম ফ্রিলি যেগুলো আছে, এরকম ফ্রিলি এই ফ্রিলিগুলো আমরা ইউজ করব। তো দেখতে পাচ্ছেন এরকম ফ্রিলি গুলা। তো চলুন আমি এইটাতেই সিলেক্ট করি, এটা একটু হার্ড কোয়ালিটির আছে, এটাতে আমরা সিলেক্ট করি। তো এটাতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে একটু লোডিং নেবে। আবারও বলে দিচ্ছে এটার ওয়াইফাই কানেকশন বা ডাটা কানেকশন থাকতে হবে। তো দেখুন এখানে কিন্তু চলে আসলো এইগুলা। তো এখন তো এটা আমাদের সেই বেসিক্যালি নিয়ে যাইতে হলে যেই কোয়ালিটির টেমপ্লেটগুলো দেখালাম সেরকম করতে গেলে কিন্তু এগুলো সব কিছু রিমুভ করতে হবে। তো সেই ক্ষেত্রে যেটা আমি রিমুভ করব, ধরেন এটার উপর আমি রিমুভ করব, এটার উপর আমি একটা ট্যাপ করব, অর্থাৎ ক্লিক করব। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এরকম অপশন আসবে, সেই ক্ষেত্রে ডাস্টবিন অপশন আছে, এই অপশনে আমরা যাব। এই অপশনে ক্লিক করলে কিন্তু এগুলা ডিলিট হয়ে গেল। সেম ভাবে এগুলা কিন্তু সব আমরা ডিলিট করে নেব, যা আছে সব ডিলিট করে নেব। যা আছে সব কিন্তু আমরা ডিলিট করে নেব। এটার কালার আমরা একটু চেঞ্জ করে নিচ্ছি। এরকম কোয়ালিটি টেমপ্লেট গুলো আপনারা নেবেন না, সেই ক্ষেত্রে না নিলে হয়। আমি একটু হার্ড দেখানোর জন্য আপনাদের নিলাম, যাতে পরবর্তীতে সুবিধা হয় আপনাদের। তো সেই ক্ষেত্রে এরকম পর্যায়ে কিন্তু নিয়ে আসলাম। তো ওকে করে দিলাম, এরকম পর্যায়ে কিন্তু একটা টেমপ্লেট হয়ে গেছে। তো এটা কিন্তু শুধু ডিজাইন হয়ে রয়েছে। এখন এইটার ভেতর কিন্তু অনেক কিছু অ্যাড করতে হবে। তো অ্যাড করার জন্য আপনাদের কি করতে হবে? তো প্রথমে আপনাদের অ্যাড করতে হবে আমাদের কোম্পানির নাম। তো কোম্পানির নাম অ্যাড করার জন্য কোথায় যেতে হবে? দেখতে পাবেন টেক্সট আছে, টেক্সট অপশনে যাবেন সবাই। এই টেক্সট অপশনে যাবেন, এই দেখেন টেক্সটে যাওয়ার পরে ফার্স্টে দেখতে পাবেন অ্যাড এ হেডিং। এই অপশনটাতে যাবেন সবাই, এই অপশনটাতে যাবেন। কোম্পানির নাম, অর্থাৎ আমাদের কোম্পানির নাম কিন্তু আপনারা সকলেই জানেন, ডেইলি আইটি একাডেমি ইনারলিং প্ল্যাটফর্ম। তো সেই ক্ষেত্রে এই নামটা লেখার জন্য কিন্তু অ্যাড হেডিং ছাড়া কিন্তু হবে না, অ্যাড হেডিং ছাড়া কিন্তু সাবমিট হবে না। তো সেই ক্ষেত্রে অ্যাড হেডিং এর উপর ক্লিক করি। ক্লিক করার পর আমরা আমাদের কোম্পানির নাম লিখি DAILY, ডেইলি আইটি ACADEMY। তো এটা কিন্তু ছোট বড় হাতের অবশ্যই হইতে হবে। আমি ছোট হাতের লিখলাম কিসের জন্য? আপনাদের দেখানোর জন্য যে পরবর্তীতে কিভাবে বড় হাতের করতে হয়। ডেইলি আইটি একাডেমি ই লার্নিং PLAT প্ল্যাটফর্ম। তো এটা লিখলাম, এটা লেখার পর এখানে আমি একটা ক্লিক করলাম। এটা দেখতে পাচ্ছেন এই কালারের সাথে কিন্তু অ্যাডজাস্ট হবে। সেক্ষেত্রে আপনারা এটা ছোট বড় করবেন কিভাবে? সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে এই যে চার কর্নারে কিন্তু চারটা গোল ডট আছে, এগুলাতে ক্লিক করে কিন্তু আপনারা এগুলো ছোট বড় করে নিতে পারবেন। দেখুন ক্লিক করা মাত্রই কিন্তু বড় হয়ে গেল। তো সেই ক্ষেত্রে আরেকটা কথা বলে দেই, তো এটা এখন আমরা একটু বড়র উপর রাখি। তো এখন আপনাদের কি হবে? এখন এটা তো ছোট হাতের হয়ে গেছে সব। তো এই ওয়ার্ডগুলো আমরা কিভাবে বড় হাতের করব? তো নিচে দেখতে পাচ্ছেন এরকম কিন্তু অনেকগুলো অপশন শো করতেছে। তো এইগুলো আমরা একটু সাইডে স্ক্রল করে দেখি। সাইডে স্ক্রল করার পরে দেখতে পাচ্ছেন ভি ফন্ট নামে একটা অপশন আছে, ভি ফন্ট নামে অপশন আছে, এই অপশনটাতে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে সর্বপ্রথম এই বি অপশনটা অন করে দিতে হবে। এটা অন করে দিলে একটু, এটা যদি আমরা অফ করে দিই দেখায় আপনাদের, কিন্তু এটা কিন্তু আমাদের কোম্পানির সাথে অ্যাডজাস্ট হবে না। এটা কিন্তু একটু মানে মোটা টাইপের কিন্তু লেখা হইতে হবে, সেক্ষেত্রে আমরা এটা অন করে দিলাম। তারপরে এই লেখাগুলো তো ছোট হাতের আছে, ছোট হাতের গুলো কিন্তু আপনারা বড় করবেন কিভাবে? দেখতে পাচ্ছেন ছোট হাতের বড় হাতের এ আছে, এটাতে আমরা ক্লিক করব। এটাতে ক্লিক করলেই কিন্তু বড় হাতের হয়ে যাবে। দেখেন এটাতে ক্লিক করা মাত্রই কিন্তু সব বড় হাতের হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন, ফলো করছেন। তো এখন আপনাদের কি হবে? এখন আমাদের কোম্পানির নেম অবশ্যই 2 থেকে 3 লাইনের হইতে হবে। সেক্ষেত্রে এটা তো 2 লাইনের হয়ে গেল, কিন্তু এটাও উপরে। সেক্ষেত্রে এগুলো আমরা কি করব? স্পেসটা বাড়ায় দেব কিভাবে, বা স্পেসটা কমাবো কিভাবে? তো সেই ক্ষেত্রে আমি বলি, এই যে এই অপশনটা আছে না, এই অপশনটার উপর আপনারা যদি এই দেখেন কমায় দেন, তাহলে কিন্তু 8, 10, 15, 20 লাইন, 2 লাইন, 1 লাইনেরও করতে পারবেন। সেক্ষেত্রে জায়গার উপর নির্ভর করে। সেক্ষেত্রে আমি এটা কমায় বাড়ায় দিয়ে 3 লাইনে রাখলাম। সেই ক্ষেত্রে কোম্পানির নামটা কিন্তু সবার উপরে হবে।
কোম্পানির নামটা কিন্তু উপরে হবে, উপর পাতে কিন্তু কোম্পানির নাম হবে না। তো কোম্পানির নাম কিন্তু আমরা সেট আপ করে দিলাম। সেই ক্ষেত্রে এবার কি করতে হবে, এবার তো আমাদের লোগো সিলেক্ট করতে হবে। তো লোগো সিলেক্ট করার জন্য আমরা সবাই এলিমেন্টসে যাব। এলিমেন্টস দেখতে পাচ্ছেন, এলিমেন্টস আমি মার্ক করে দিয়েছি। এই এলিমেন্টস অপশনে যাবেন। অপশনে যাওয়ার পর দেখতে পাবেন উপরে দেখতে পাবেন সার্চ বার আছে। সার্চ বারে সবাই সার্চ করবেন হচ্ছে রাউন্ড, ROUND, রাউন্ড লিখে সার্চ করলাম। রাউন্ড লিখে সার্চ করার পরে দ্বিতীয় লাইনে, অর্থাৎ এটা প্রথম লাইন, এটা হচ্ছে দ্বিতীয় লাইন, এটা দ্বিতীয় লাইন। তো দ্বিতীয় লাইনের যে প্রথমে যেটা থাকবে অর্থাৎ এটা আপনারা সবাই সিলেক্ট করবেন, এটা সিলেক্ট করবেন, এটা সিলেক্ট করে নিলাম। আবারও দেখাচ্ছি, এটা সিলেক্ট করতে হবে আপনাদের। তো এটা সিলেক্ট করার পর আমরা যেই জায়গায় আমাদের লোগোটা বসাবো সেই জায়গায় এটা আমরা ছোট বড় করে নেব। ছোট বড় করা তো আপনাদের দেখাইছি কিভাবে ছোট বড় করবেন। সেক্ষেত্রে এটা আমরা ডান সাইডে রাখলাম, ডান সাইডে মিডল বরাবর এটা আমরা রাখলাম। তো এই পর্যন্ত বুঝতে পারছেন আশা করছি। তো এরপরে আপনাদের কাজ কি হবে, এরপরে কাজ হবে গ্যালারিতে যাওয়া। তো গ্যালারি আছে না, গ্যালারিতে যাবেন। গ্যালারিতে সবাই গ্যালারিতে যাবেন। গ্যালারি অপশনটা আছে, গ্যালারি অপশনে যাবেন। গ্যালারি অপশনে যাওয়ার পরে তো এগুলো সব অ্যালো করে দিবেন, কারণ আমার নিউ খোলা, সেই ক্ষেত্রে আপনাদেরও নিউ খোলা থাকবে, সবগুলো অ্যালো করে দিবেন। তো গ্যালারিতে যাওয়ার পর দেখতে পাচ্ছেন একটু লোডিং নিচ্ছে। সেক্ষেত্রে কোম্পানির মানে আপনাদের টিচারদের, আপনাদের টিম লিডার বা ট্রেনারদের কাছ থেকে আপনারা কিন্তু লোগোটা নিয়ে নেবেন। সেক্ষেত্রে আমি লোগোটা আমি বের করে সিলেক্ট করে নিচ্ছি। তো এটা হচ্ছে কিন্তু আমাদের কোম্পানির লোগো। তো এটার উপর আমরা ট্যাপ করব। ট্যাপ করার পরে দেখতে পাবেন যে অ্যাড টু পেজ আছে। অ্যাড টু পেজ আছে, এই অপশনটাতে আমরা ক্লিক করব। অ্যাড টু পেজ দেখতে পাচ্ছেন, অ্যাড টু পেজ, এই অপশনটাতে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু হোম পেজে চলে আসছে এটা। তো এইটা আমরা কিভাবে গোল করব, রাউন্ড করব, সেক্ষেত্রে এটার উপর আমরা ক্লিক করব। ক্লিক করে কিন্তু রাউন্ডের উপর যদি আমরা নিয়ে আসি, বেশিক্ষণ ক্লিক করে রাখবেন না। ক্লিক করে রাখলে দেখবেন ওরকম অপশন চলে আসবে। সেক্ষেত্রে এটার উপর এক ক্লিক করে কিন্তু আমরা এই রাউন্ডের উপর যদি নিয়ে আসি, দেখতে পাচ্ছেন কিন্তু এই আমাদের কোম্পানির লোগোটা কিন্তু খুব ভালোভাবে কিন্তু সেট আপ হয়ে গেল। সেক্ষেত্রে এটা যদি আমরা কমায় বাড়ায় বা সরায় নিতে চাই, সেক্ষেত্রে কিন্তু এরকম আমরা সরায় নিতে পারবো। দেখতে পাচ্ছেন রাউন্ড শেপের কিন্তু হয়ে গেছে। তো এখন আপনাদের কাজ কি হবে, এখন আমি বলি আপনাদের কাজ হচ্ছে আবার আপনারা টেক্সটে যাবেন। টেক্সটে আবার যাবেন। টেক্সটে যাওয়ার পরে এই যে লাস্টের যে 3 নম্বর অপশনটা আছে না, অ্যাড এ লিটল বিট অফ বডি টেক্সট, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনারা আমাদের কোম্পানির ওয়েবসাইট লিখবেন। ওয়েবসাইট কি কিরকম হতে পারে, ওয়েবসাইটের লিংক হচ্ছে www.daily, স্পেস দিবেন না কোনো, DAILY, ডেইলি IT academy.com, এটা লিখলাম। লেখার পর এখানে একটা ট্যাপ করবে। ট্যাপ করার পর এটা আমরা নিয়ে এসে সোজা এখানে বসায় দেবো। এটার কালারটা কিন্তু কালো কালো অ্যাডজাস্ট হয়ে গেছে। সেক্ষেত্রে কালার চেঞ্জ আপনারা কিভাবে করবেন, তো এই যে দেখুন কালার অপশন আছে, এই কালার অপশনে আমরা যাব। কালার অপশনে যাওয়ার পর এটার কালার কিন্তু আমরা হোয়াইট করে দিলাম। সেক্ষেত্রে কিন্তু হোয়াইট হয়ে গেল। তো সেক্ষেত্রে এটাও কিন্তু সেম ভাবে বড় ছোট করতে হলে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন গোল যে রাউন্ড অপশনটা আছে না, এটাতে ক্লিক করে কিন্তু আমরা ছোট বড় করব। তো সেক্ষেত্রে আমি আর একটু বড় করে নিলাম। বড় করে নাও, এই পর্যন্ত কিন্তু ওকে। তো এখন আপনাদের কি করতে হবে, এখন আমরা আবার এলিমেন্টসে যাব। এলিমেন্টসে যাওয়ার পর এখানে সার্চ করব হচ্ছে ওয়েব, WEB, ওয়েব লিখে সার্চ করব। ওয়েব লিখে সার্চ করার পরে এই যে এই ফার্স্টে যেগুলো আছে এগুলো কিন্তু সব প্রো, সেক্ষেত্রে এগুলো ইউজ করা যাবে না। সেক্ষেত্রে একটু সাইডে গেলে দেখতে পাবো আমরা কিন্তু প্রো বাদে কিন্তু অনেকগুলাই আছে। তো সেক্ষেত্রে ওয়েবসাইটের এই লোগোটা নিয়ে নেবো, নিয়ে কিন্তু এই সমান করে কিন্তু আমরা সিলেক্ট করে নেব। তো এই পর্যন্ত কিন্তু আমরা সিলেক্ট করে নিয়েছি, খুব সুন্দরভাবে কিন্তু সিলেক্ট হয়ে গেছে। তো এই পর্যন্ত কিন্তু হয়েছে। তো এরপরে আপনাদের কাজ কি থাকবে, এরপরে আপনার মানে এই পর্যন্ত করলে হবে। তারপরে মেন টপিক তো এখনো করে নাই। মেন টপিক হচ্ছে আওয়ার সার্ভিসেস। আওয়ার সার্ভিসেস বাদে হচ্ছে ডেইলাইট একাডেমির ওপর আমরা একটা ওয়ার্ড লিখতে পারি। সেক্ষেত্রে টেক্সটে যাব। টেক্সটে যাওয়ার পর যদি এইগুলা বাদে কোনো কিছু লিখতে হয়, সেক্ষেত্রে কিন্তু অ্যাড এ সাব হেডিংয়ে ক্লিক করতে হবে। তো অ্যাড এ সাব হেডিংয়ে ক্লিক করলাম। ক্লিক করে লিখতে পারেন হচ্ছে MORE, মোর ইন ফর
মোর ইনফরমেশন লিখে এটা কিন্তু লিখতে পারেন। তো মোর ইনফরমেশন হচ্ছে এই জায়গায় আনলাম আমরা, এটার কালার আমরাও চেঞ্জ করে দেবো। এটার কালার আমরা লাল দিলাম যাতে বুঝতে সুবিধা হয়। তো এটার ফন্ট কিন্তু আমরা একটু চেঞ্জ করে দেবো, বি ফন্টে যাব। এটা হচ্ছে বি ফন্টে যাব, যাওয়ার পরে কিন্তু এটা বড় হাতের করে দেবো। বড় হাতের করে দেওয়ার পর এটা কিন্তু হচ্ছে এই যে এই অপশনটাতে দিয়ে কিন্তু আমরা বড় হাতের করে দেবো। তো বুঝতে পারছেন, এটা কিন্তু আর একটু ছোট করে নেব। ছোট করে নেওয়ার পর কিন্তু এটা এই পর্যন্ত কিন্তু ওকে হয়ে গেছে। তো এখন আপনাদের মেন হচ্ছে আওয়ার সার্ভিসেস। আওয়ার সার্ভিসেস আমরা কি কি লিখতো? তো চলুন আবার আমরা টেক্সটে যাব। টেক্সটে যাওয়ার পর অ্যাড এ সাব হেডিং এ ক্লিক করতে হবে। আপনারা সবসময় মনে রাখুন আমাদের কোম্পানির নাম হচ্ছে ফার্স্টেরটা অ্যাড এ হচ্ছে অ্যাড এ হেডিং, এটা হচ্ছে ফার্স্টেরটা আমাদের কোম্পানির নাম দিতে হবে, আমাদের ওয়েবসাইটের নাম দিতে হবে, অ্যাড এ লিটল বিট, এই দুইটা দিয়ে কিন্তু লিখতে হবে। আর বাদ বাকি যত লেখা আছে সব কিন্তু অ্যাড এ সাব হেডিং দিয়ে লিখতে হবে। তো অ্যাড এ সাব হেডিং এ ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা লিখবো ও ইউ আর, আওয়ার SARVICES। তো আওয়ার সার্ভিসেস লিখলাম। সার্ভিসেস লেখার পরে কিন্তু এটা কিন্তু কালো কালার হয়ে রয়েছে, সেক্ষেত্রে কিন্তু বোঝা যাচ্ছে না। তো এইগুলোর ছোট হাতের হয়ে রয়েছে, সেক্ষেত্রে কিন্তু বড় হাতের করতে হবে। বড় হাতের করার জন্য কি করবে, এই যে নিচে দেখতে পাচ্ছেন এই যে ব্রি ফন্ট আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এটা হচ্ছে আমরা বড় হাতের করে দেবো। এই অপশনটাতে ক্লিক করে বড় হাতের করে দিলাম। বড় হাতের করে দেওয়ার পর এটার নিচে একটা আন্ডারলাইন করার জন্য ইউএন নিচে দেখেন একটা আন্ডারলাইন অপশন আছে, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এটা কিন্তু আন্ডারলাইন হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আন্ডারলাইন কিন্তু ওকে। তো সেক্ষেত্রে এটার আমরা কালার চেঞ্জ করে দেব। কোম্পানির নামের কালার এটার কালার এক হয়ে গেছে, সেক্ষেত্রে কালারে যায় আমরা এটা রেড করে দিলাম। তো রেড করে দিলাম। রেড করে দেওয়ার পর এখন আমাদের কোম্পানিতে যেই সার্ভিসগুলো আছে, সার্ভিসগুলো আমরা টেক্সটে যাব। টেক্সটে যাই অ্যাড এ সাবহেডিং এ ক্লিক করব। সাবহেডিং এ ক্লিক করে লিখবো, যেমন আছে হচ্ছে PHOEDITING ফটো এডিটিং, তারপরে আছে GRAPICS গ্রাফিক্স, DESIGN গ্রাফিক ডিজাইন। এরপরে আছে হচ্ছে হলি কোরআন, HOLY হলি QURAN হলি কোরআন। তারপরে আছে হচ্ছে ডাটা এন্ট্রি। তারপরে আছে হচ্ছে ইসলামিক মিউজিক এডুকেশন, ইসলামিক MUSIC মিউজিক এডুকেশন। তারপরে আছে কি সোশ্যাল মিডিয়া মার্কেটিং, SOCIAN সোশ্যাল মিডিয়া মার্কেটিং। ওকে, এই 5টা 6টা লিখলেই কিন্তু ওকে। তো সেক্ষেত্রে এটার কালার আমরা চেঞ্জ করে দেব। যদি কোনো সময় অসুবিধা হয়, মানে এটা ধরেন হেঁটতেছে না বা এরকম ট্যাপ হয়ে রয়েছে, সেক্ষেত্রে আপনারা এই যে ক্রস বারে ক্লিক করে কিন্তু এগুলো রিমুভ করতে পারেন। মানে ক্রস বারে ক্লিক করলে দেখছেন যে এগুলো আমরা যেখানে সেখানে কিন্তু এই জায়গা সিলেক্ট হয়ে যাবে। সেক্ষেত্রে আবার আরেকটা কাজ করতে পারেন, এরকম যদি সিলেক্ট হয়ে থাকে তাহলে যে জায়গা ফাঁকা স্পেস থাকবে না, ফাঁকা স্পেসের উপর ক্লিক করলে কিন্তু এগুলো অটোমেটিক হেঁটে যাবে। তো সেক্ষেত্রে এটার উপর ক্লিক করে এটা আমাদের ঠিকঠাক মতো বসাইতে হবে। তো এটার কালার আমরা চেঞ্জ করে নেবো, কালার রেড কালার দিয়ে দেবো। রেড কালার দিয়ে দিলে কিন্তু হচ্ছে না, সেক্ষেত্রে সাদা কালার দিয়ে দিলেও হচ্ছে না। সেক্ষেত্রে কালারটা ম্যাচিং করার জন্য রেড কালারে রাখলাম। রেড কালারে রাখার পর এটা এই পর্যন্ত সিলেক্ট করলাম। এখন এই যে এই ডিজাইনটার যে কালার আছে না, এই ডিজাইনটার কালার কিন্তু আমরা চেঞ্জ করে দেবো। এই ডিজাইনটার কালার চেঞ্জ করার জন্য ডিজাইনটার উপর ক্লিক করলাম। ক্লিক করার পরে কালারটা আমরা কিন্তু এটার কালার কিন্তু চেঞ্জ করে দিই। এটার কালার কিন্তু কালো করে দিই, বা যে কোনো একটা কালারের কিন্তু এটা করে দিই। যে কোনো একটা কালারের কিন্তু এটা আমরা করে দিয়েছি। তো সেই ক্ষেত্রে কিন্তু ওকে। তো এটা আমরা আবার এই অপশনে যাব, এইটা এই অপশনে নিয়ে আসবো, তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন বোঝা যাচ্ছে। তো এই পর্যন্ত কিন্তু ওকে। তো এরকম কোয়ালিটির কিন্তু টেমপ্লেটগুলো আপনাদের এডিট করতে হবে। তো এখন আপনারা সেভ করবেন কিভাবে? সেভ করার জন্য এই যে ডাউনলোড উপরে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন আছে, এই অপশনটার উপর ক্লিক করলে কিন্তু এগুলো সেভ হয়ে যাবে। তো এই অপশনটার উপর একটু ক্লিক করে দিলে কিন্তু এরকম প্রিপেয়ারিং সেভ ইমেজ ভাবে কিন্তু সেভ হয়ে যাচ্ছে এগুলা। তো সেভ হয়ে গেছে। তো এটাই হচ্ছে এরকম কোয়ালিটির টেমপ্লেটগুলাই কিন্তু আপনাদের এডিট করতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।